আমরা করছি না, করছি তো। এক দেউচা পাঁচমি হয়ে গেলেই বুঝবেন বীরভূমে কত লোক আসছে। এবং আর একটা ইন্ডাস্ট্রিয়াল, আমরা 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি, তার মধ্যে আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে পানাগড় থেকে কুচবিহার, ওটাও কিন্তু বীরভূম হয়ে ঢুকবে। আমরা আর একটা বিকল্প রাস্তা করছি, যেটা হচ্ছে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে রামপুরহাটের মোড়গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্ধমানের নতুন গ্রাম হয়ে, ওটা চলে যাবে নর্থ বেঙ্গলের। অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি। এছাড়াও আরও ২৫০০ কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে। বন্যা হলে জল জমে যায়, ছোট ছোট সেতুগুলো ভেঙে যায়, সেইগুলো তৈরি করলে আর কিছুদিন লাগবে, কাজ চলছে, হয়ে গেলে বীরভূম জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, সম্ভবত এই জেলাগুলো, হুগলি জেলা অনেক উপকৃত হবেন। এটা দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে, নিম্ন দামোদর অববাহিকা, সেটা হয়ে যাবে। সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরির অসুবিধে নেই। কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপির একটা কথায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা ৮ বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? 2016 চাকরি পেয়েছে। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দেয়। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বলুন তো, সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে, তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভোটের দিন লক্ষ্য রাখবেন, প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত, তাতে ভোট আটকাতো, বীরভূমের মানুষ ভোট দিতেন। এবারে উদয়ন গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না, তাতেও দেখবেন কি হবে, ওই খুদে মন্ত্রী জিতবে। তো মানুষ অলরেডি তাদের রায় দিয়ে দিয়েছে। ইলেকশনের আগের দিন বিএসএফের লোকেরা যাচ্ছে বালুরঘাটে, আমি একটা চিঠি পেলাম, এফআইআর এর কপি, बॉर्डर एरिया जाच्छे गিয়ে বলছে आप लोग सब बीजेपी को वोट दो। तो तारा बोले क्यों हम लोग बीजेपी के वोट देंगे, हम ठीक करेंगे किसको वोट देंगे। बोले देखेगा हमारा पावर देखाते গেছে গিয়ে গুলি চালিয়ে দিয়েছে। আর একজন হসপিটালে আমরা কেস করেছি, আমরা ছেড়ে কথা বলার লোক নই। শীতলকুচির ঘটনা মনে আছে, 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন। কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে, আপনাকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন, করুন, ভালো কথা, ভালো করে করুন, কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন, আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন। আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি এসব করি না। তার কারণ আমি যেটা করি সেটা মানুষের